বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থাৎ বিএনপির একজন যুবদলের নেতাকে ধরে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এই হত্যার পরে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা গত সরকারের সঙ্গে এই সরকারের এই জায়গাটা একটা মিল তৈরি হয়েছে, মানে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া, অর্থাৎ কি বলে ওটাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কোনো শাস্তি না। একটা হত্যাকাণ্ডের শাস্তি হচ্ছে কেস হওয়া এবং তাকে আইনের আওতায় আনা, সেটা হয় নাই। এর আগে, বেশ আগে, শ্রমিকরা দাবি জানানোর পরে সাভারে গুলি করে একজনকে হত্যা করা হয়েছিল, একটা শ্রমিক নেতাকে। তো স্বাভাবিক কারণে মানে এই ঘটনার মানে খুব স্বাভাবিক ঘটনা বলা যাবে না। দাবি উত্থাপন করলেই ষড়যন্ত্র, এটা ঠিক না। যেমন মাদ্রাসার শিক্ষকরা তাদের কথা বলতে আসার পরে তাদের যেভাবে বেধড়ক পিটানো হয়েছে, এটা স্বাভাবিক না। যদি তার পরের দিনই তাদের দাবিগুলো কিভাবে মানা হবে সেটা আবার বলা হয়েছে পর্যায়ক্রমে তাদের দাবিগুলো। তো অনেকটা মানে জুতো মেরে গরুদানের মতো পিটালাম, আবার পরের দিনই মেনেও নিলাম। তো পিটানো কি ঠিক হয়েছে না বেঠিক, এটা সরকারের বলা উচিত ছিল, দুঃখ প্রকাশ করা উচিত ছিল, সেটা তারা করে নাই। তা আমার কাছে মনে হচ্ছে যে 16 বছর 17 বছরের যে ঘটনা, সেই ঘটনাটা হয়তো এই সরকার বুঝতে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হওয়ার পরে তার যে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল সেটি সে নিতে দ্বিধান্বিত, অথবা অন্য কোনো ভাবনা তাদের মধ্যে থাকতে পারে। অর্থাৎ তারা ক্ষমতায় থাকবে মানে আরেকটি মাধ্যমে এনে, যেটাকে ওই যে তিনি বলেছেন ছাত্ররা করতেই পারে রাজনৈতিক দল। তা আমার কাছে মনে হয়েছে যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে, কিন্তু যে কোনো 69-90 গণঅভ্যুত্থান পরে ছাত্ররা শিক্ষাঙ্গনে ফিরে গেছিল। কিন্তু এখন ছাত্ররা যারা ইন্টারমিডিয়েট পাস করে নাই অথবা স্কুলের ছাত্র, যে কারণে সম্ভবত অপ্রাপ্ত বয়স্কদের ভোটার করার জন্য এখনো যে আইন আছে সেই আইন অনুযায়ী 17 বছর ভোটার হতে পারে না, কিন্তু ডক্টর ইউনূস সাহেব 17 বছরের নামাতে চেয়েছেন, 21 বছরে প্রার্থী করতে চেয়েছেন যখন ইউনিভার্সিটিতে থাকার কথা। তো ইউনিভার্সিটি ছেলেকে হয়তো 3জনকে দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উৎসাহিত হয়েছেন। তা আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস সাহেব আরেকটু এগোলে পরে ভালো করে, তিনি তার পদ থেকে পদত্যাগ করে একজন 17 বা 21 বছরের কাউকে প্রধান উপদেষ্টা করলে এটা একটা নজির হতে পারে, তিনি এইদিকে হাঁটতে পারতেন। তাহলে বোঝা যায় যে তিনি যা বলছেন তিনি তা মানেন। 84 বছরের একজন, বৃদ্ধ বলবো কিনা আমি জানি না, সে তার পদ অলংকৃত করে অন্যদেরকে অন্যভাবে ব্যবহার করে, এটা বোধহয় স্বাভাবিক না, সুস্থতার লক্ষণও না।